আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন সিলেটের জাফলংয়ে অবস্থান করছি। বাংলাদেশ ভারত সীমান্তের 0 পয়েন্টের একেবারে কাছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমরা মাত্র গাড়ি থেকে নামলাম। গাড়িটা পার্কিং করে আমরা মূল পয়েন্টের দিকে যাচ্ছি। চলুন আপনারা আমার সাথে, আপনাদেরকে আমি নিয়ে যাব মূল পয়েন্টে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওই অংশটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এবং আমার বাম সাইডে যে দৃশ্যটা দেখছেন সেটা হলো 0 পয়েন্ট, একটু মাঝামাঝি নদী, জাফলং নদী। এখান থেকে আপনাদেরকে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। খুবই চমৎকার একটি দৃশ্য। আশা করি আপনাদের সুযোগ হলে আপনারা দেখতে আসবেন। চলুন আমরা একটু 0 পয়েন্টের দিকে যাব। এখানে চারদিকের পাহাড়টা খুবই সুন্দর, এত সুন্দর লেগেছে আমার কাছে যে আপনাদেরকে বোঝায় বলতে পারবো না। খুবই চমৎকার ছিল। আর এখানে যে জিনিসগুলি দেখছেন আপনারা, এগুলো পাথরের মধ্যে খোদাই করা বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন ধরনের নাম ফলক, এগুলি বিক্রি হয় এখানে। এখানে নামতে নিচে অনেকগুলি সিঁড়ি বেয়ে নামতে হয় নিচের দিকে। তো অনেকগুলি সিঁড়ি বাইতেছিলাম আর নামতেছিলাম, অনেকগুলো সিঁড়ি। এখানে খাবারের অনেকগুলো দোকান আছে, ছোট ছোট দোকান বসায়া পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন দোকান, ফুলের জুস বিক্রেতা ও অন্যান্য লোকজন এখানে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার পিছনে ওই যে একদম আমার হাতের আঙ্গুলের ওই মাথায় যে পাহাড়টি দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর এই দিকটা হচ্ছে আমাদের বাংলাদেশ। দেখুন নদী একেবারে শুকায় গেছে, একেবারে পানি নাই। পিছনে খুব সুন্দর একটা পাহাড়, খুবই চমৎকার। ইন্ডিয়ার বর্ডার একেবারে 0 পয়েন্ট। এখান থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে। আপনারা না আসলে আসলে আপনাদেরকে আমি আমার ফোনের মাধ্যমে বোঝাইতে পারবো না কত যে সুন্দর জায়গাটা। আপনারা চাইলে এখানে এসে নিজ চোখে দেখতে পারেন। খুবই চমৎকার একটা জায়গা। চলুন আমি ওই যে পিছনে যে জায়গাটা দেখছেন, আমি ওই জায়গাটায় আমি যাওয়ার চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাবে। আমার সামনে যে পাহাড়টি দেখছেন, নদীর ওপারে ওই পাহাড়টা ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের ভিতর দিয়ে নদী প্রবাহিত হয়েছে, জাফলং নদী। আপনারা নিজের চোখে না দেখলে কখনো কল্পনাও করতে পারবেন না আসলে কত সুন্দর নদীমাতৃক দেশ বাংলাদেশ। ভারতের বর্ডার পাহাড় দিয়ে বেষ্টিত, আর বাংলাদেশের অংশটুকু পাহাড়বিহীন অবস্থায় আছে। চলুন আমি ওই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসব। আমিও দেখব এবং আমার সাথে উপভোগ করার চেষ্টা করুন। ওই পাহাড়ের দিকে যাচ্ছি। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড় বরাবর আমরা হেঁটে চলেছি। আমাদের গন্তব্য ওইদিকে, ওইদিকে দেখছেন, ওখানে যাওয়ার। দেখুন আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের অংশ, দেখতেই পাচ্ছেন। দাঁড়িয়ে আছে একদম 0 পয়েন্টে। এখানে কোনো পানি নেই।
একেবারে সাদা পাথর। চারদিকে শুধু পাথর আর পাথর আর মানুষ। কিন্তু মানুষজন ঘুরতে আসছে, সেই মানুষজন ছাড়া আর তেমন কিছুই দেখার নেই। এই জায়গাটা পাথর, সমস্ত কিছু পাথর আছে এখানে। আল্লাহ তাআলার কত সৃষ্টি দেখেন। এই পাথর হবে জাহান্নামের লাকড়ি হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করবে মানুষ, এবং পাথরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করবে। এই পাথরগুলি খুবই চমৎকার দেখতে। চারদিকে শুধুই পাথর আর পাথর। যদি দেখায় চতুর্দিকে মানুষজন আর পাথর ছাড়া খুব বেশি একটা কিছু দেখা যায় না। আর পিছনে সুন্দর একটা ভিউ, সুন্দর একটা পাহাড়। এই জায়গায় মানুষ কীভাবে গোসল করছে দেখতেই পাচ্ছেন। এখানে মানুষ, যে গরম পড়েছে এই গরমের মধ্যে মানুষ পানির মধ্যে আনন্দ ফুর্তি করছে। আসলে খুবই চমৎকার। এই জায়গাটুকু বাংলাদেশের অংশ, আর পাহাড় কিন্তু ভারতের অংশ। আপনারা খেয়াল করতেছেন কিনা আমি জানি না। চারদিকে শুধু ধুধু ভালো বড় মুভি আর পাথর। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।